শেখ হাসিনার ভাষণের ঘোষণা হতেই ভয়ের আবহ বাংলাদেশের ইউনুসপন্থী জামাতি এবং মৌলবাদীদের মধ্যে। ক্ষমতা হারানোর ভয়ে শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে শুরু করে হাসিনা ভবন, এমনকি আওয়ামী লীগের নেতাদের বাড়িতেও তাণ্ডব চালিয়েছে জিহাদিরা। হাসিনার প্রত্যাবর্তনের ভয় সবসময় তাড়া করে বেড়াচ্ছে বাংলাদেশের পাকিস্তানপন্থীদের। বাংলাদেশ জুড়ে তাণ্ডব কি সেই ভয়েরই বহিঃপ্রকাশ? জাতির উদ্দেশ্যে শেখ হাসিনার ভাষণের সময় ঘোষণা হতেই বাংলাদেশ জুড়ে জামাতি মৌলবাদীদের তাণ্ডব। শেখ হাসিনার প্রত্যাবর্তনের ভয় যে সর্বক্ষণ তাড়া করে বেড়াচ্ছে ইউনুসপন্থীদের, সেটা স্পষ্ট হলো বুধবার। নিজেদের শক্তি দেখাতে শুধু ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়িই নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা চালায় ইউনুসের বর্বর বাহিনী। হাসিনার ভাষণে উদ্বুদ্ধ হয়ে ইউনুস সরকারটাই না আবার ফেলে দেয় বাংলাদেশের জনতা। সেটা আটকাতেই আওয়ামী লীগের কর্মসূচি পণ্ড করার মরিয়া চেষ্টায় দেশের ইতিহাসকেই ধ্বংস করল জামাতি জিহাদি শক্তি। দিল্লির কোলে বসে দিল্লির দাসী হাসিনা বাংলাদেশ বিরোধী নতুন চক্রান্ত শুরু করেছে। মিডিয়ার সামনে নিজেকে প্রকাশ করার উদ্যোগ নিয়েছে। প্রকাশ করার উদ্যোগকে কেন্দ্র করেই ৩২-এর প্রথম কিবলা আমরা আজকে ভেঙে গুড়িয়ে দিচ্ছি। বঙ্গবন্ধুর বাড়ির ছাড়াও বুধবার তাণ্ডব চলে ধানমন্ডিতে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও। হাসিনা মন্ত্রিসভার একাধিক সদস্যের বাড়িতেও হামলা চালায় জিহাদিরা। ওবায়দুল কাদের থেকে আমির হোসেন আমু। বুধ ও বৃহস্পতিবার রীতিমতো তাণ্ডব চলেছে বাংলাদেশে। ছাত্র আন্দোলনের মেকি আবেগ ফুরিয়েছে। মার্কিন মসনদে বাইডেনকে সরিয়ে ক্ষমতায় এসে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাই বাংলাদেশে একাধিপত্য শেষ হওয়ার ভয় তাড়া করে বেড়াচ্ছে ইউনুস থেকে শুরু করে বিএনপি, জামাত, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরও। সেই কারণেই মরণকালে শেষ কামড় দেওয়ার চেষ্টায় ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে তারা। মাত্র একটা ভাষণ, এবং দেখেন সেটা তাকে দেখাও যাচ্ছিল না, একটা অডিও ভাষণ। সেটার জন্যই তাদের কি পরিমাণ আতঙ্ক, এবং সেই আতঙ্কে তাদেরকে একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে ফেলবার জন্য কিন্তু এই তাণ্ডবগুলো চালিয়েছে। যদিও এভাবে কি ক্ষমতা বাঁচাতে পারবে বাংলাদেশে বসে থাকা ডিপ স্টেট ও পাকিস্তানের দালালরা? বাংলাদেশ নিয়ে আপনাদের লাফালাফি করতে হবে না। বাংলাদেশ অনেক ভালো আছে। ইউনুস সরকার সুন্দর মতো দেশ চালাচ্ছে, সেটা নিয়ে আপনার টেনশন করতে হবে না। ইউনুস সরকার কি করবে না করবে ভারতকে জিজ্ঞেস করে করবে না। শেখ হাসিনার এক ভাষণে কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশের পাকিস্তানপন্থীদের গোটা ইকোসিস্টেমকে। প্রতিক্রিয়ায় আরও বেশি আগ্রাসী ইউনুসপন্থী বর্বরের দল। এত কিছু করেও কি মুজিব কন্যার প্রত্যাবর্তন শেষ পর্যন্ত ঠেকাতে পারবে তারা? রিপাবলিক বাংলা। বাংলাদেশের জলজান্ত ইতিহাস একেবারে ভেঙে গুড়িয়ে দিল ইউনুসের জামাতি বাহিনী। ধানমন্ডিতে আগুন লাগানোর পর এবার বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। সবটা নীরব দর্শকের মতো দেখে গিয়েছে বাংলাদেশের সেনা এবং ইউনুসের প্রশাসন। সারা বিশ্ব দেখল কিভাবে আত্মহননের পথ বেছে নিয়েছে একটা দেশ। নম্বর ধানমন্ডি লেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বসত বাড়িতেই বুধবার রাতে হামলা চালায় জিহাদিরা। বাংলাদেশের স্বাধীনতায় যে মানুষটার সব থেকে বেশি অবদান, তার শেষ স্মৃতিটুকুও গুড়িয়ে দিল বাংলাদেশের জামাতি মৌলবাদীরা। পাকিস্তানি খান সেনা ও রাজাকাররাই যেন ফিরে এসেছে ইউনুসের মদতপুষ্ট জিহাদি বাহিনী হয়ে। তাই পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ বানানোর নেপথ্যে থাকা শেখ মুজিবের উপর আক্রোশ এই নব্য রাজাকারদের। মুজিবের বাড়িতে তাণ্ডব লীলা চালিয়ে বাংলাদেশের ইতিহাস ধ্বংস করে কুৎসিত উল্লাস নৃত্য জামাতি বাহিনীর। সারা রাত ধরে পর পর বুলডোজার এনে যখন ভাঙা হচ্ছিল বাংলাদেশের ঐতিহাসিক সম্পদ, যখন আগুনে পোড়ানো হচ্ছিল বঙ্গবন্ধুর বাড়ি, তখন নীরব দর্শকের ভূমিকায় বাংলাদেশের সেনা এবং ইউনুস প্রশাসন। রাত গড়িয়ে সকালেও থামেনি ধ্বংসলীলা। বাড়ির যেটুকু অবশিষ্ট সেটুকু গুড়িয়ে দেওয়া হয়।
সাহস জড়ো করে দু একজন প্রতিবাদ করলেও জিহাদিদের হাতে জোটে বেধড়ক মার। হাসিনা বিরোধী আন্দোলনের প্রথম থেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে মরিয়া ইউনুস বাহিনী, জামাতি ও মৌলবাদী শক্তি। কিন্তু বুধবার যেটা হলো তাকে এক মূর্খ জাতির আত্মহনন ছাড়া আর কি বা বলা যায়। শেখ মুজিবের বাড়ি ভাঙাটা একটা বড় বার্তা। এরপরে টার্গেট কিন্তু ঢাকেশ্বরী মন্দির, যশেশ্বরী কালীবাড়ির মতো ঐতিহাসিক স্থানগুলো। মৌলবাদ আলটিমেটলি সমস্ত রকমের সংস্কৃতি, প্রাচীনত্ব এগুলোকে ধ্বংস করার জন্য, নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য এই কাজগুলো করে থাকে। উগ্র মৌলবাদ এইভাবে একের পর এক পৃথিবীর ইতিহাস সংস্কৃতিকে ধ্বংস করে। প্রতিবেশী দেশে একইভাবে ইতিহাসকে ধ্বংস করা হচ্ছে। ইতিহাস সাক্ষী, গায়ের জোরে কখনো ইতিহাস মোছা যায়নি, আগামী দিনেও যাবে না। বঙ্গবন্ধুর বাড়ি মাটিতে মিশিয়ে দিলেও ভোলানো যাবে না বাংলাদেশের স্বাধীনতায় তার অবদান। ভোলানো যাবে না পাকিস্তানি খান সেনার বর্বরতা, লক্ষ লক্ষ নারীদের ধর্ষণ, রাজাকারদের বিশ্বাসঘাতকতা। বাংলাদেশকে ফের পাকিস্তান বানাতে উদ্যত জিহাদি শক্তি যতই সত্যিটাকে মাটি চাপা দিতে চাক না কেন, তা আবার মাথা তুলে দাঁড়াবেই। রিপাবলিক বাংলা। মৌলবাদের বাংলাদেশে বঙ্গবন্ধুর বাসভবনের ধ্বংসস্তূপের ওপরে উঠল আইসিস এবং প্যালেস্তাইনের পতাকা। শেখ মুজিবের ধানমান্ডি পরিণত হলো জিহাদ ভূমে। কট্টরপন্থায় এবারও কি আফগানিস্তানকেও ছাড়িয়ে যাবে বাংলাদেশ? কোন অন্ধকার পথে এগিয়ে চলছে শেখ মুজিবের দেশ? মৌলবাদের খপ্পরে গোটা বাংলাদেশ। হাত গুটিয়ে সবটা দেখছে ইউনুস। শিল্প, সাহিত্য, সংস্কৃতি সবই অতীত। 1.5 লাখ বর্গ কিলোমিটারের বাংলাদেশে এখন গোটাটাই ধর্মান্ধতা আর মৌলবাদ। বুধবার শুধু বঙ্গবন্ধুর বাসভবনই ভাঙল না, একই সঙ্গে ভেঙে গুড়িয়ে গেল বাংলাদেশে অবশিষ্ট মানবতার ছিটেফোঁটা যা বেঁচে ছিল সবটাই। শেখ মুজিবের বসত বাড়ির ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে জঙ্গি আইসিসের পতাকা ওড়ালো জিহাদিরা। ইসরায়েলে ঢুকে নিরাপরাধ মানুষদের নির্বিচারে খুন করেছিল হামাসের জঙ্গিরা। অপহরণ করে নিয়ে গেছিল ইসরায়েলি তরুণীদের। ধূলিসাৎ হয়ে যাওয়া বঙ্গবন্ধুর বাসভবনে দাঁড়িয়ে ওড়ানো হলো প্যালেস্তাইনের পতাকাও। হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশিদের মৌলবাদী চিন্তা গেলানো হচ্ছিল একটু একটু করে। একই সঙ্গে মুক্তিযুদ্ধ ভুলিয়ে শেখানো হচ্ছিল পাকিস্তান প্রীতি। তারই ফসল বঙ্গবন্ধুর বসত বাড়ি ভেঙে গুড়িয়ে দিতে হাত কাঁপল না ইউনুসের পোষা জিহাদিদের। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, এরা কেউই চায়নি বাংলাদেশ স্বাধীন হোক। আজকে যারা এই যে আইসিস পতাকা উড়াচ্ছে, প্যালেস্টাইনের পতাকা উড়াচ্ছে, তার মানেটা কি? তার মানে হচ্ছে এই যে স্বাধীনতা যেটা তারা 54 বছর আগে পেয়েছিল, সেটা তাদের কাম্য ছিল না। হাসিনা দেশ ছাড়ার পর প্রধানমন্ত্রীর বাসভবন থেকে টেবিল চেয়ার থেকে অন্তর্বাস কিছুই চুরি করতে ছাড়েনি জামাতিরা। বঙ্গবন্ধুর বাড়ি থেকেও ইট, কাঠ, এমনকি সিঙ্ক অব্দি খুলে নিয়ে গিয়েছে মৌলবাদী চোরেরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আসলে ইসলামী মৌলবাদীদেরই ষড়যন্ত্র, সেটা আরও স্পষ্ট। যে সমস্ত তথাকথিত মুক্তমনা বামপন্থীরা সেই আন্দোলনের শরিক ছিলেন, তাদেরও এখন কিছুই করার নেই। বাংলাদেশের তালিবানিকরণ সম্পূর্ণ হয়েছে ইউনুসের মধ্য দিয়ে। ইউনুস কিভাবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, কোন শান্তি কার জন্য করেছেন, সেটা আজকে দেখতে পাচ্ছি। যারা শান্তি পুরস্কার দিয়েছেন তাদের উচিত এই মুহূর্তে এই শান্তি পুরস্কার কেড়ে নেওয়া। ভাষা আন্দোলনের ইতিহাস তো দূর, এখন আফগানিস্তানি যেন বাংলাদেশের পাথেও। ভারত তাদের এজেন্ডার দিয়ে বিভিন্ন দেশের পতাকা উত্তোলন করায়া ভারত আমাদের দেশের নাগরিকদের উপর চাপায় দেওয়ার চেষ্টা করে। এগুলো আওয়ামী লীগের ষড়যন্ত্র, এগুলো রয়ের ষড়যন্ত্র, এগুলো ভারতের ষড়যন্ত্র। এক অন্ধকার পথে এগিয়ে চলেছে বাংলাদেশ। সময় যত গড়াচ্ছে, সেই পথ থেকে ফিরে আসাটাও ততই কঠিন হয়ে উঠছে বাংলাদেশের জন্য। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।